আমার প্রশ্ন যে তুমি ভগবান, তুমি আমার সাথে বীরের মতো যুদ্ধ না করে আমাকে না জানিয়ে কেন আমায় হত্যা করলে? তখন বালিকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি যখন সুগ্রীবকে না জানিয়ে তার পুত্র স্ত্রী রাজ্য হরণ করেছিলে, তখন কি তোমার এই ধর্মের নীতি কথা মনে ছিল? বালি তখন বলে, প্রভু আমি হেরে গেলাম। আরো বলে যে তুমি সুগ্রীবকে কিছু সময় দিয়েছিলে, তুমি তাকে সময় দিতে, তাকে আত্মসমর্পণ করার সময় দিয়েছিলে তাকে। তখন বালি মাথা নাড়িয়ে বলে না। এই পরের কথাটাই হচ্ছে মূল কথা। সুগ্রীব যখন রাজ্য ফিরে পায়, তিনি রামচন্দ্রকে ভুলে যায়। রামচন্দ্র তাকে সবকিছু যখন দিয়ে দেয়, রামচন্দ্র 4 মাসের একটি মহাব্রত পালন করে। আর এই 4 মাসের মধ্যে সুগ্রীবের আর কোনো খবর নেই। জীবাত্মাও আমরা তদ্রূপ, আমাদের মনের বাসনা যদি কোনোভাবে ভগবান পূরণ করে দেয়, আমরা আর প্রভুকে স্মরণ সহজে করি না। অন্তত আমার মতো অবন্ত করে না। যখনই সুগ্রীবের এমন অবস্থা, লক্ষণ তখন হেসে হেসে রামচন্দ্রকে বলছে, প্রভু বালিকে যে কারণে হত্যা করলে, যাকে ভক্ত ভেবে হত্যা করলে, সে সুগ্রীব তো এখন মদের বোতল নিয়ে ঘুরছে, তার তো আর কৃষ্ণ ভক্তি রাম প্রীতি নেই। রামচন্দ্র তখন বললেন, আজকের মধ্যে যদি সুগ্রীব আমার কাছে না আসে, আমি আগামীকালকে সকালে সুগ্রীবকে যে ধনুক দিয়ে বালিকে হত্যা করেছিলাম, সেই ধনুক দিয়ে আমি সুগ্রীবকে হত্যা করব। লক্ষণ হেসে বলল, তুমি কেন আগামীকাল বললে, আজ কেন বললে না? এখানে জীবকে কি শিক্ষা দিল? তুমি যখন অনেক রেগে যাবে, তখনই সেই কর্মটি করবে না, এটি তোমার জন্য ভালো না। একটু ভেবে চিন্তে রাগ ঠান্ডা হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া উচিত। রামচন্দ্রের এমতো অবস্থা লক্ষণ তো বুঝতে পারলে। তখন লক্ষণ প্রভুকে বলছে, সকালে তোমার মনেও থাকবে না তুমি এই কথা বলেছিলে সুগ্রীবকে হত্যা করবে, তার থেকে আমাকে ধনুর্বাণ দাও, আমি হত্যা করে আসি। তাতে রামচন্দ্র বললেন, সন্ধ্যার মধ্যে যদি না আসে, রাত্রে আমি হত্যা করব, কথা দিলাম। এই কথাটি হনুমান যে সুগ্রীবকে জানিয়ে দিলেন যে বেঁচে যদি থাকতে হয় রামচন্দ্রের শরণাপন্ন হও। এই যে হনুমান, এই হনুমান হচ্ছে সদ্গুরু। এই যে মিলগুলো, প্রত্যেকটা উপাখ্যানের মিল আমাদের ভিতরে আনতে হবে। হনুমান সদ্গুরুর ন্যায় সুগ্রীবকে যখন জানালেন, সুগ্রীব তখন রামচন্দ্রের চরণে পড়ে বললেন, প্রভু আমার ভুল হয়েছে, আমি অন্যায় করেছি, আমি অহংকারের বশীভূত হয়ে আমি আমার পূর্বের কথা ভুলে গিয়েছিলাম। তদ্রূপ আমরাও আমার পূর্বের কথা ভুলে গিয়েছি। কি পূর্বের কথা? 7ম মাসে যখন প্রভুকে বলেছিলাম, প্রভু আমায় মুক্তি দাও, আমি এই জঠরের যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভবে গিয়ে তোমায় বুঝিব, কথা দিয়ে গেলাম, তোমার কর্ম করব, তোমার গুণগান গাইব, তোমার দেখানো পথে হাঁটব। একটি কথাও আমার মনে রইল না, একটি কথাও পালন করতে পারলাম না। এই যে সুগ্রীবের যে আকুতি, প্রভুকে নিবেদন করার যে ধরন, এটি জীবকে শিক্ষা দিচ্ছে যে প্রভুকে কেমন করে ক্ষমা চাইতে হয়, প্রভুর কাছে ক্ষমা কেমন করে চাইতে হয়। জীব তুমি দেখে নাও, প্রভুর কাছে
কাছে কেমন করে ক্ষমা চাইতে হয়। তো সুগ্রীব প্রভুর কাছে বলছে, প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, এবারের পরে যদি আমার ভুল হয় তুমি সংশোধন করিয়ে দিও, আমি কিন্তু এরপরে আসতে পারবো না, তোমাকে আমার কাছে আসতে হবে। এই যে আত্মনিবেদন, প্রভু তোমাকে আমার কাছে আসতে হবে, তুমি ছাড়া আমার কোনো গতি নেই, আমি যদি তোমাকে ভুলে যাই প্রভু তুমি আমাকে ভুলো না। প্রভু হে, আমি তো অধম সন্তান, আমার মধ্যে ষড়রিপুর তাড়না আসবে, আসতেই পারে, কিন্তু তুমি তো সর্বশক্তিমান, সর্বাতীত, তুমি আমার সর্বদা রক্ষা করো। আমি যদি খারাপ কর্মেও নিয়ত হই তুমি আমাকে সঠিক পথে নিয়ে এসো। তুমি ছাড়া প্রভু আমার বান্ধব কে আছে? তুমি আমার একমাত্র সম্বল, তোমা হেন আমি আর জানি না। প্রভু হে, তুমি আমায় রক্ষা করো, তুমি আমার বান্ধব হও, তোমাকে হা কৃষ্ণ বলে ডাকার যেন সৌভাগ্য আমার হয়। এই সৌভাগ্য আমায় দান করো প্রভু, তুমি আমার একমাত্র সম্বল। শেষের দিনে যদি কেউ আমার পাশে না থাকে প্রভু, তুমি আমার বান্ধব হয়ে আমার শেষ ক্রিয়া তুমি করো প্রভু। বিপদে আপদে তুমি আমায় রক্ষা করো প্রভু। এই হৃদয় মন্দিরে তোমাকে বসাবো সেই যোগ্যতা আমার নেই, তুমি কৃপা করে এই হৃদয় মন্দিরে এসে যদি উপবিষ্ট হও আমি ধন্য হব। তোমায় পূজা করার মতো যোগ্যতা আমার নেই, তুমি যদি আমায় নিজ গুণে তোমায় পূজা করার মন্ত্র শিখিয়ে দাও। আমি তো জানি না কোন মন্ত্র বললে তোমায় পাবো আমি। তুমি তো বলেছো বৈদি ভক্তিতে তোমায় পাওয়া যায় না। কোন মন্ত্র বললে তোমায় পাবো আমি? কোন মন্ত্র বললে তোমার ওই চরণ যুগল বুকে নিয়ে বলতে পারবো প্রভু তুমি আমার হও? প্রভু কোন মন্ত্র বললে তোমায় আলিঙ্গন করে জীবাত্মার সাথে পরমাত্মার সংযোগ ঘটাতে পারবো? আমাকে সেই মন্ত্র বলে দাও। আমার কাছে কোনো গঙ্গার জল নেই, একমাত্র অশ্রু জল ছাড়া। সেই অশ্রু জল মায়ায় পরিপূর্ণ হয়ে গেছে প্রভু। তুমি তোমার করে নাও আমায়, আমার কোনো যোগ্যতা নেই তোমাকে আমার করে দেওয়ার প্রভু। আমি কিছুই জানি না, তুমি আমায় শিখিয়ে দাও। তুমি আমার মন্দিরের বিগ্রহ, তুমি আমার পুরোহিত, তুমি আমার হিত করো প্রভু। বাহিরের মন্দিরের পূজা তো আমি কোনো পুরোহিতকে দ্বারা করাই প্রভু। আমার এই মন্দিরের পূজা তুমি পুরোহিত হয়ে করে দাও প্রভু। তুমি ছাড়া আমার কোনো বান্ধব নেই। সকল বিপদ থেকে তুমি রক্ষা করো প্রভু। আমি জানি তুমি কোনো বিপদ দিলে সেই বিপদ তুমি নিজেই উদ্ধার করবে, কিন্তু আমি অধম, আমার ধৈর্য শক্তি কম প্রভু। তুমি আমার রক্ষা করো, তুমি আমাকে সর্বদা রক্ষা করো প্রভু। এই জাগতি যে মন থেকে করতে পারে প্রভু তার কাছে ধরা দেয়।
এই আকুতি ছাড়া প্রভুকে পাওয়া যায় না। আকুতিও জানতে হয়, প্রভুকে ডাকার মতো আকুতি ছাড়া প্রভুকে পাওয়া যায় না। সুরদাস অন্ধ ছিলেন, ভগবানের ভজনা করতেন, আরাধনা করতেন। তো রাধা গোবিন্দ তার সঙ্গীত অনেক পছন্দ করতেন। তো সঙ্গীত তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যেত, সুরদাস আবার গৃহে ফিরে যেত। সুরদাসের পিছন পিছন আমার গোবিন্দ চলে যেত। কেন? সুরদাস গৃহে যে আমার নাম করবে, সেই নাম আমি নিজে আস্বাদন করব। প্রভু আমার কত প্রেমের কাঙাল, চিন্তা করা যায়, এগুলো আস্বাদন করতে হবে। সুরদাস প্রতিদিন ভজন কীর্তন করতেন, ভগবান শ্রীকৃষ্ণ শুধু একা যে আরাধনা করতেন। একদিন রাধারানী বললে, তুমি প্রতিদিন দুপুরবেলা কোথায় যাও? আজকে আমাকে যদি না নিয়ে যাও, আমি ঠাকুর মশাইকে স্বপ্নাদেশ দিয়ে সব বলে দেব। তো গোবিন্দ রাধারানীকে নিয়ে যখন গেলেন, সুরদাস রাধারানীর অঙ্গ বসতির গন্ধ পেলেন। যখনই গন্ধ পেয়েছে, সুরদাস বলছে তো কোনো স্বাভাবিক কেউ নয়। এ বলতে বলতে রাধা 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 বলতে বলতে সে একটি গর্তে পড়ে গেছে। তখন কৃষ্ণকে রাধারানী বলছেন, তুমি আমার ওড়না দিয়ে সুরদাসকে তোলো। আমার গোবিন্দ বলছে যে না, তোমার ওড়না দিয়ে যদি আমি তুলতে যাই, সুরদাস অন্য কোনো ভক্তের মতো নয়, সে ঠিক জেনে ফেলবে আমায়। সে অন্ধ হলে কি হবে? সে মনের ঘরে অন্ধ নয়, তার যে দিব্য নয়ন আছে, এই দিব্য নয়নই আমাদের প্রয়োজনে। কলুষ নয়ন দিয়ে গোবিন্দকে দর্শন করা যায় না। যখনই এই কথা বলেছে রাধারানী, আমার প্রেমের ঠাকুরানী, সে কি তার সন্তানকে ওই গর্তের মধ্যে ফেলে চলে আসতে পারে? রাধারানী বলল, আমি যাব না ওকে ছেড়ে, তুমি আমার ওড়না দিয়ে সুরদাসকে তোলো। যেমন কথা তেমন কাজ। কৃষ্ণ যখনই রাধারানীর ওড়নাটা দিয়েছে, সুরদাস এবার ধরে ফেলেছে যে আমার এই বসন একমাত্র আমার শ্রী রাধারানী। তোলার পরে আছাড় খেয়ে রাধারানীর চরণে পড়েছে, রাধারানীর চরণে স্পর্শ করার জন্য। শুধু চরণটাকে সে একটু ধরে একটি নূপুর খুলে রেখে দিয়েছে। নূপুর খুলে রেখে যখন দিয়েছে রাধারানী, আর কৃষ্ণ যখন মন্দিরে গিয়েছে, রাধারানী তখন দেখতে পায় তার বাম চরণের নূপুর নেই। কৃষ্ণকে বলে, সখা আমার পায়ের নূপুর বোধহয় ওখানে পড়ে গেছে। কৃষ্ণ তখন বলে, তোমার পায়ের নূপুর খোলা কি এতই সহজ? রাস মঞ্চে তুমি নৃত্য করো, কখনো তো খোলে না। তুমি সুরদাসকে কৃপা করবে বলে তোমার নূপুর তুমি তার কাছে ফেলে এসেছো। যাও, তুমি কৃপা করবে, যখন মনস্থির করেছো তুমি যাও সুরদাসের কাছে। রাধারানী সুরদাসের কাছে যেয়ে বলল, বাবা, ও বাবা, শুনছো তুমি? সুরদাস কথা বলছে না। সুরদাস তো কন্যা সন্তান, পুত্র সন্তান কিছুই নেই। সুরদাস করে শুনছে বাবারা। ও বাবা, বাবা শুনছো? একটি পিতা যখন কোনো সন্তান না থাকে, কারোর মুখে যদি একবার বাবা ডাক শোনে, তার কি মনে চঞ্চলতা কাজ করে না? সুরদাস শুনছে। রাধারানী ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে রাধারানী বলছে, দিদি একটু আগে গর্তের মধ্যে থেকে তোমাকে উঠালাম না, আমার একটি নূপুর পড়ে গেছে, তুমি কি পেয়েছো?
সুরদাস বললেন, হ্যাঁ আমি নুপুর পেয়েছি বটে, কিন্তু নুপুরটি যে তোমার তা বুঝবো কেমন করে? সুরদাস কিন্তু চিনতে পেরেছে, কিন্তু রাধারানীর চরণ আবার স্পর্শ করার যে সুখ, সে সুখ তিনি লাভ করবে বলে রাধারানীকে এই পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। এই না হলো ভক্ত। যখন এই কথা বলেছে, তো রাধারানী তার আরেক চরণে নুপুর খুলে দেবে। সুরদাস বলছে, তোমার খুলে দিতে হবে না, আমি নিজেই পরীক্ষা করে নিচ্ছি এই নুপুর আর এই নুপুরে মিল আছে কিনা। যখন ডান অঙ্গে ডান চরণে হাত দিয়েছে, সুরদাসের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটেছে। তিনি অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে পড়েছে, তার চরণ জলে একাকার হয়ে যাচ্ছে, যেন গঙ্গার জলে চরণ ধুইয়ে দিচ্ছে, এমন মনে হচ্ছে। অশ্রু টপ টপ করে পড়ছে। সুরদাস বললেন, মা, বাবা বলে যখন ডেকেছিস, নিজের আত্মপরিচয় আর গোপন করে রাখিস না, তুই আমার রাধারানী না। রাধারানী তখন আর নিজের পরিচয় লুকালেন না, তিনি বললেন, হ্যাঁ সুরদাস, আমি রাধা। তখন সুরদাস সেই চরণে নুপুর পরিয়ে দিলেন এবং রাধারানী বললেন, আমি তোমায় বর দান করছি, তোমার অন্তঃচক্ষুতে যেন আলো ফিরে আসে। সুরদাস চোখে জ্যোতি ফিরে পেলেন, রাধারানীকে দর্শন করলেন। এইবার দেখুন সুরদাসের কি চাওয়া। সুরদাস বললেন, আমার এই চক্ষু তুমি আবার অন্ধ করে দাও। রাধারানী প্রশ্ন করলেন, কেন? বলে, যে চোখে আমি রাধারানীর চিত্র দর্শন করেছি, সেই চোখে আমি আর এই জগৎ দেখতে চাই না। আমি যা দেখার তা দেখতে পেরেছি, আমার আর কিছুই দেখার প্রয়োজন নেই। যে চিত্র আমি, যে অবয়ব দেখেছি, সেই অবয়ব আমার হৃদয়ে ধারণ করে রাখতে চাই। আমি আর পৃথিবীর কারোর মুখ দেখতে চাই না, তাতে যদি আমি তোমায় ভুলে যাই। আমি তোমায় ভুলে যেতে চাই না। আমি যেন তোমার চরণে আমার মতি থাকে। তুমি আমায় যদি বর দিতে যাও, আমায় এই বর দাও, আমার যেন যুগল চরণে মতি থাকে। এখনো পর্যন্ত বৃন্দাবনে রাধা কৃষ্ণ দুপুরে ভোগ নেওয়ার পরে চারিদিকে পাহারা দিয়ে রাখা হয়, যদি আমার গোবিন্দ রাধারানীকে নিয়ে চলে যায় কোনো ভক্তের গৃহে। 5 সেকেন্ড অন্তর অন্তর পর্দা নেওয়া হয়, যাতে কোনো মায়ের চোখের সাথে যদি দৃষ্টিপাত হয়, গোবিন্দ যদি গোপাল সেজে সেই মায়ের সাথে ঘরে চলে যায়। ভগবান নেই, কে বলেছে? ভগবানকে ডাকার মতো যদি কেউ একবার ডাকতে পারে, প্রভু তার দাস হয়ে যায়। ভগবান তার দাসত্ব করে যদি কোনো ভক্ত তাকে সঠিকভাবে ডাকতে পারে। তার কত প্রমাণ রয়েছে। নন্দরাজার পাদুকা ভগবান মাথায় নিয়েছে, তার কি তা শোভা পায়? তিনি প্রমাণ করে দিয়েছেন, ভক্ত আমাকে যেভাবে চালায় আমি সেভাবেই চলি। আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাসনা পূর্ণ করাই আমার কাজ। ভগবান এতটা করুণাময়, তিনি তার ভক্তকে কতটা উপরে রেখেছে তার প্রমাণ হচ্ছে আমার গীত গোবিন্দ। কেমন গীত গোবিন্দ? একটি গ্রন্থ যা